আপনি যে মানুষের কাছ থেকে তীব্র রকমের কষ্ট পেয়েই যাচ্ছেন, কেন মানুষগুলো আপনার সাথে এমন করছে জানেন? প্রথমত আপনি জানেন তো ঘুমন্ত মানুষকে জাগিয়ে তোলা যায়, কিন্তু জেগেও ঘুমের ভান করা মানুষকে জাগানো যায় না। আপনি এদের পেছনে নিজের মূল্যবান সময় আর মর্যাদা নষ্ট করতে যাচ্ছেন তাদের সাথে তাল মিলাতে গিয়ে। এতে আপনি অপরাধ করছেন। আসলে এই মানুষটার কোনো দোষ নেই, দোষটা আপনার নিজেরই। কেন? কারণ আপনি নিজের লিমিটেশন বুঝেননি। আপনি আপনার সীমা অতিক্রম করে ফেলেছিলেন। সম্ভব না জেনেও আপনি মিথ্যা একটা আশা দেখিয়ে নিজেই নিজেকে ঠকিয়েছিলেন। ধরুন আপনার কাছে 20 টাকা আছে, আপনি তখন 1 কাপ আইসক্রিম খাওয়ার আশা করতে পারেন। আপনার কাছে 2 টাকা আছে, তখন আপনি 1 কাপ আইসক্রিমের আশা করলে আপনাকে ভীষণ কষ্ট পেতে হবে। কারণ ওই 2 টাকা আপনার লিমিট, এর বাইরে চাইলেও যেতে পারবেন না। আর এর বাইরে যাওয়ার আশা করলেই বেশি পরিমাণে হতাশ হতে হবে। তেমনই একটা মানুষকে আপনি তীব্রভাবে ভালোবাসেন, কিন্তু সেই মানুষটা আপনাকে সম্মানই করে না। দুজনের মাঝে অনেক দূরত্ব। তারপর একদিন ওই উচ্চতা থেকে যখন নিচে পড়ে যান, তখন বুকের ভেতর আহত কিছু গল্প লেখা থাকে। এই গল্পের লেখক আপনি নিজেই। আপনার আর মানুষটার মাঝে যে দৃশ্যমান বিশাল দেওয়ালটা আছে, সেটা আপনি দেখেও না দেখার ভান করলে দিন শেষে আপনিই কষ্ট পাবেন, আর কেউ না। চিন্তা করে দেখুন, সাময়িক ভালো লাগার জন্য আপনি দীর্ঘমেয়াদী কষ্টের মাঝে নিজেকে ফেলে দিয়েছেন। কথাগুলো একটু মিলিয়ে দেখবেন, দেখবেন যে আপনার আশেপাশে বা নিজের জীবনে অনেকেরই এরকম হয়ে থাকে, হয় না বলুন তো? হ্যাঁ হয়। আর সেই জায়গা থেকে আমরা অনেক ডিপ্রেশনে, কষ্টের মধ্যে চলে যাই। যাই হোক, সেদিন সকালবেলা বাজারে গিয়ে কী কী বাজার করেছিলাম সেটা কিন্তু হালকা পাতলা শেয়ার করেছিলাম আপনাদের সঙ্গে। বাজার থেকে লাউ অ্যান্ড লাল শাক, তারপরে টাকি মাছ কিনে এনেছিলাম, এবং খুব সুন্দর লাউ। লাউটা কেটে না মনটা সত্যি আরও ভালো হয়ে গেল। লাউটা কিনেছিলাম যেরকম একটু কমে 60 টাকা দিয়ে, তারপরে আবার লাউটা কী সুন্দর কচি, খুব সুন্দর। লাউটা কেটে খুব ভালো লাগছিল। আমি অনেক দিন নিজে হাতে তরকারি কাটি না, সেদিন লাউটা দেখে মনে হলো যে আমি নিজেই কাটি। মেয়েটাকে বললাম যে আমি আজকে কাটবো। তারপরে এই তো যথারীতি লাউটা কেটে নিলাম। তারপর এই যে লাউ ধুয়ে নিচে লাউ রান্না করব। আসলে এই সময়টা কি হয় জানেন, আমার অনেক কাজ থাকে। মূলত একটা বাচ্চাকে স্কুলে দিয়ে তার মাঝে এসে তারপর একটা বাচ্চাকে উঠিয়ে খাইয়ে দাইয়ে আবার রান্না শেষ করে তাকে নিয়ে স্কুলে যেতে হয়। খুবই ঝটপট কাজ করতে হয়। এর মধ্যে কাটাকাটি এবং এভরিথিং সব একা করতে গেলে একটু কষ্টই হয়ে যায়। এই জন্য মেয়েটাকে আমি সবসময় বলি ঝটপট করে কাটাকাটি করে দিতে, যাতে আমি ঝটপট করে রান্নাটাও শেষ করে ফেলতে পারি। আমি আবার বাইরের কারোর হাতের রান্না খেতে পারি না। বাইরের বলতে এই যে ধরনের যে যারা মেয়ের থাকে আর কি কাজের, তাদের হাতের রান্না আমি মূলত খেতে পারি না। আপনাদের ভাইও পছন্দ করে না। এই তো লাউ রান্না করে নিচ্ছিলাম। লাউটা যেমন সুন্দর ছিল, রান্নাটাও অনেক সুন্দর করে করার চেষ্টা করেছিলাম, এবং যতদূর সম্ভব করেছিলাম। টাকি মাছ ভেজে নিয়ে, আমি মূলত সব মাছ ভেজে নিই, এমনি বিশেষ করে ছোট মাছ বাদে সব ধরনের মাছ একটু ভেজে রান্না করতে পছন্দ করি এবং ভেজে খেতে পছন্দ করি। আরেকটা বিষয় কি জানেন, মা সবসময় বলতো যে যেই লাউয়ের পানি বেরোয় সেই লাউটা সুন্দর হয়। তো লাউটা সুন্দর আরও প্রমাণ হলো যে এটা অনেক সুন্দর পানি বের হয়েছে এবং সুন্দর হয়। লাউ সবসময় একটু তাড়া জালে, মানে একটু বেশি জালে ঝটপট করে রান্না করতে হয়, মানে বেশি অল্প জালে সময় নিয়ে রান্না করলে লাউ বেশি মজা হয় না। ধনিয়া পাতাগুলো ছিল মারাত্মক সুন্দর টাটকা আর কি, একদম খুবই সুন্দর টাটকা ধনিয়া পাতা ছিল। লাউয়ের ভিতরে যে মাছ দিয়ে দিলাম, তারপরে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিব। এই তো এভাবেই দৈনন্দিন যে রান্নাগুলো করি আমরা, এগুলো আসলে কেউ দেখায় না, সেভাবে বলে না, কিন্তু এগুলো কিন্তু জানার এবং শেখার বিষয় আছে। ভিডিওটা এর মধ্যে ছিল। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।